সূরা আল আনআমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। গাছ হতে এমন কোনো পাতাও ঝরে পড়ে না যার ব্যাপারে তিনি অবগত নন। কোরআনের এই আয়াতে চোখ পড়লেই আমি বিস্মিত হয়ে যাই। কি এক অসাধারণ ব্যাপার ভাবুন তো। পৃথিবীতে গাছের সংখ্যা কত তা যদি আপনাকে বের করতে বলা হয়, আপনার কি সাধ্য আছে তা বের করার? ধরে নিলাম যে যাবতীয় হতে পারে প্রায় কাছাকাছি, এই জাতীয় কল্পনার আশ্রয় বাদ দিয়ে এক অসাধ্য সাধন করে আপনি পৃথিবীর মোট গাছের সংখ্যা গুণে বের করে ফেললেন। কিন্তু সেসব গাছের পাতা যদি আপনাকে গুণে বের করতে বলা হয়, তা কি আদৌ আপনার পক্ষে সম্ভব? আপনি এবার হয়তো মাথা চুলকে বলবেন, তা কি করে হয়? আসলেই তা অসম্ভব। বলা হয়ে থাকে আমাজন বনের মধ্যে এখনও এমন অনেক জায়গা আছে যেখানে আজও অবধি কোনো মানুষের পদচিহ্ন পড়েনি। চিন্তা করে দেখুন তো, এমনই এক দুর্গম অঞ্চলে যেখানে সূর্য রশ্মি পৌঁছাতে হিমশিম খেয়ে যায়, মানব সভ্যতা এত দূর এগোলো, কিন্তু যেখানে আজও পড়ল না কোনো জনমানবের পদচিহ্ন। এরকম একটা জায়গায় নীরবে নিভৃতে গভীর নিশীথে অলক্ষ্য অগোচরে যে পাতাটা ঝরে পড়ে, যে পাতা কারোর ঘুম নষ্ট করেনি, যার ঝরে পড়ার শব্দ টের পায়নি, সেই গাছের ডালে বসে ঝিমুতে থাকা একটা ছোট্ট চড়ুই কিংবা টিয়ে পাখি, যার বিচ্যুতিতে দুনিয়ার কোথাও এক বিন্দু হেরফের হয়নি, সেই ঝরা পাতার খতিয়ান দুনিয়ার কোনো রেকর্ড বইতে তোলা না হলেও এমন এক সত্তা আছেন যিনি সেই অনুল্লেখযোগ্য ঝরা পাতার ব্যাপারটাকেও সমান সজাগ, সমান তদারককারী। গভীর নিশীথে সবাই যখন নিশ্ছিদ্র নিরুপদ্রব ঘুমে বিভোর, হালকা মিহি বাতাসে ওই সময়ে গাছের যে ক্ষুদ্র পাতাটা বিচ্ছিন্ন হয় তার শেকড়ের বন্ধন থেকে, যে ব্যাপারে আপনি কোনো দিন জানবেন না, সেই ব্যাপারটার ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি অবশ্যই অবগত। মহাজাগতিক দুনিয়ার কত কত সৃষ্টি, কত গ্যালাক্সি, মিল্কি ওয়ে, কৃষ্ণ গহ্বরের কত রহস্য, কত গ্রহ উপগ্রহ, চাঁদ, তারা, সূর্য, এত এত সৃষ্টিরাজি গোটা বিশ্বজুড়ে ছড়ানো ছিটানো। তবু এত বিশাল এই সৃষ্টিরাজির নিয়ন্ত্রণের পরও কোথাও কোনো গহীন জঙ্গলে একটা ক্ষুদ্র পাতা ঝরে পড়েছে, আর সেই ঝরা পাতার ব্যাপারেও তিনি বেখেয়াল নন। কত অসাধারণ অভিভাবক আপনার রব। ভাবুন তো, গাছের একটা পাতা ঝরার ব্যাপারেও যিনি গুরুত্ব দেন, যিনি অতি সামান্য তুচ্ছাতি তুচ্ছ ব্যাপারটার ব্যাপারেও খোঁজ নিতে ভুলেন না, কার্পণ্য করেন না, বেখবর নন, আপনার কি ধারণা সেই রব আপনার দুঃখ দুর্দশা, যে নিরন্তর ক্লান্তি, যে অপরিসীম বেদনার ভেতর দিয়ে আপনি যাচ্ছেন তা সম্পর্কে জানেন না? বেদনার ভারে আপনি যখন ক্লান্ত হয়ে পড়েন, দুঃখের প্লাবনে যখন আপনি দুমড়ে মুচড়ে যান, যখন নীরবে নিভৃতে দুফোঁটা অশ্রু আপনার চোখ থেকে ঝরে পড়ে, নিশ্চিত থাকুন সেই গভীর বনাঞ্চলের সুগভীর কোণে জন্ম নেওয়া সেই নাম না জানা উদ্ভিদ, যার পাতা ঝরার ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেখবর নন, তিনি আপনার অশ্রু ঝরার ব্যাপারেও সম্যক অবগত। তিনি আপনার দুঃখগুলো, যেগুলো আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, সেগুলো সম্পর্কে জানেন। হতাশ হবেন না, আপনার রবের পরিকল্পনার উপর আস্থা রাখুন।